আল্লাহ নবী জানিয়ে দিলেন, একদল রহমতের ফেরেশতারা দুনিয়া জমিনে তারা ভ্রমণ করে বেড়ায় সর্বদা। যখনই দুনিয়া জমিনে কোনো ভালো কাজ নেক কাজ দেখতে পায়, ওই গুণকে সাক্ষী হয়ে তারা আল্লাহ পাকের আরশ আজিমের নিচে ফিরে যায়। আল্লাহ পাক সময় জিজ্ঞাসা করে, এ আমার রহমতের ভ্রমণকারী ফেরেশতা, দুনিয়ার জমিনে তোমরা কি দেখে আসলে? ওই সময় তারা বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, আপনার একদল বান্দা বান্দীরা নিজেদের মেহনতের হালাল পয়সা দিয়ে একটা জান্নাতের বাগান তৈরি করেছিল, যেখানে আপনার প্রশংসা, আপনার হামদ, আপনার গুণগান, আপনার জিকির করতেছিল, আপনার হাবিবের উপরে তারা দরুদ শরীফ পড়তেছিল, আপনার কালাম কোরআন শরীফ তারা শুনতেছিল। আমার আল্লাহ পাক সময় বলতে লাগে, ওরে আমার ফেরেশতারা, তারা তো আমি আল্লাহ আমাকে দেখে না। ও আমার আল্লাহ পাক, তারা আপনাকে না দেখে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এইভাবে তারা আপনার উপরে না দেখে তারা ঈমান এনেছে। আমরা আল্লাহকে দেখেছি, কিন্তু ঈমান আছে না? আল্লাহ আছে, তিনি কমজোর, তিনার কোনো খুঁত আছে, তিনার কোনো পাপ আছে, তিনার কোনো ভুল আছে, তিনি যা ফয়সালা করে ঠিক না বেঠিক? আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, ওরা কেমনি এমনি আলোচনা করে চলে গেল না, এখানে বসে বসে সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, আপনার বড়াইত্ব তারা স্বীকার করেছে, আপনার গুণগান তারা করেছে। সব কিছুর পরে আসমানের দিকে খালি হাতটুকু তারা তুলে দিয়েছে। কি দিনে তুলে তারা বলেছে, আমার আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময় বলতে লাগে, ও রব্বি আল্লাহ, জীবনে অনেক গুনার বোঝা মাথায় করে নিয়ে তারা বসেছিল, সব গুনাহগুলোকে স্মরণ করে তারা আপনার কাছে ক্ষমা চেয়েছে, মাফি চেয়েছে, আপনার জাহান্নাম থেকে নাজাত চেয়েছে, এবং আপনার কাছে আপনার দয়ার জান্নাতের আশা করেছে। ছোট মনে করো না এই মাহফিলকে, কিন্তু এই মাহফিলে কিছু কিছু জিনিস এখন আমাদের ভুল হয়ে গেছে। শুধু এখানে নয়, অনেক জায়গাতে কিছু কিছু ভুল হচ্ছে। আমরা যখন আসবো একটু উঁচু হালে এলে বড় ভালো হয়, তাই তো নাকি? যদি মানুষ উযু করে, এটা তার দুনিয়াবি দিক দিয়েও তো উপকার। শরীরটা বেশ ফ্রেশ হলো, হাতে মুখে পানি দিল, গড়গড়া করলো, এটা মুখ দিয়ে ফ্রেশ, শরীরটাও ফ্রেশ, ধোয়ার পরে শরীরটা একটা খুশবু বাহির হয়, একটু আতর গোলাপ মাখলে, আর পাশাপাশি একটু চেষ্টা করবে মাথায় টুপিটা দিয়ে বসতে, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ, তাই তো নাকি? কি গো, বলবো তো হবে তো, চেষ্টা থাকলে অবশ্যই হবে। আল্লাহ ওই সময় বলতে লাগবে, আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ, ওরা আমার কাছে যখন ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ রহমান রহিম
আমি আল্লাহ গফুর রহিম। ওরে আমার ফেরেশতারে তোরা সাক্ষী থেকে যা, ওই মাহফিলে বসে যারা কেঁদেছে, যাদের চোখ দিয়ে মাছির মাথাতে ক্ষুদ্র পানি বেরিয়ে গেছে, আমি আল্লাহ তাদের চোখের পানিকে কবুল করে নিয়ে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম। তাহলে চেষ্টা করতে হবে একটু পানি ফেলার, চেষ্টা করলে হবে না, মনটা লাগান না রবের দিকে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, আমার আল্লাহ তুই মেহেরবান, যদি কেউ মাহফিলে বসে বসে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া চায়, চোখ দিয়ে যদি পানি না বেরোয়, কান্নার মতো মুখটাও যদি করে নাই, আমার আল্লাহ পাকও জানিয়ে দেয় ফেরেশতারে, ওরা যখন আমার ভালো বান্দা বান্দির সঙ্গে বসেছে, আমার নামাজীদের সাথে বসেছে, আমার হাজীদের সাথে বসেছে, আল্লাহ ওয়ালাদের সাথে বসেছে, ভালো জায়গায় যখন বসেছে, ওদেরকেও নিরাশ করে দেব না। ওরে আমার ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা, ওদেরকেও কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে চোখ দিয়ে পানি বেরোয়নি, কিন্তু এই কান্নার মতো মুখটা করে না, যেন একজন দেখে বলতে পারি বান্দা বান্দিটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে। ওরে আমার ফেরেশতারে আমি আল্লাহ পাক দয়াময় দয়া করে, ওরা তো আমারই বান্দা বান্দি, ওদেরকে নিরাশ করে দেব না, আমি আল্লাহ ওদের গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে দেয় আমাদের কোনো আপত্তি আছে? কেউ কোনো জায়গায় বিচার টিচার দেবেন? আলোচনা অসুবিধা হচ্ছে না তো? ধৈর্য আছে তো? 4:30 পর্যন্ত আমরা বুঝতে পেরে যাব। এই যুবকেরা কখনো কি চিন্তা করেছো, আমার আম্মা বোনেরা আব্বা জানেরা কখনো কি চিন্তা করেছে কে আমাদেরকে এত সুন্দর দুটো চোখ দিল, এক মুহূর্তের মধ্যে জমিন দেখতে পায়, এক মুহূর্তের মধ্যে আসমান দেখতে পায়, এই চোখ দুটো কি আমাকে তোমায় দিয়েছে? জোরে বলুন, আরো চিৎকার দিয়ে বলুন। কখনো কি চিন্তা করেছেন কে আমাকে আপনাকে কান দুটো দিয়েছে এবং ওই কানের শ্রবণ শক্তি দিয়েছে? কারণ এই জমিনে অনেক লোক আছে যাদের কান রয়েছে, তাদেরকে আমরা সালাম দিলে কিন্তু শুনতে পাই না, তাদেরকে কথা বললে কথা শুনতেও পাই না, কারণ কান রয়েছে শ্রবণ শক্তি না, কান থাকলেই যে শুনতে পাবে তা নয়। আমার আল্লাহ তুই দয়ালু, তোমাকে আমাকে কানও দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে। এ যুবকেরা এই নিয়ামত গুলোকে নিয়ে আল্লাহ তাকে শুকরিয়া আদায় করতে ভুলে যেও না গো। কে তোমাকে আমাকে মুখের মধ্যে দাঁত দিয়েছে, আমার বান্দা বান্দি খাদ্য চিবিয়ে চিবিয়ে খাবে, আমার বান্দা বান্দি খাদ্য যাতে উপভোগ করতে পারে। কে তোমাকে আমাকে জবান দিয়েছে, জিভ দিয়েছে, বান্দা এই জিভে তুমি খারাপ জিনিস পড়লে সঙ্গে সঙ্গে তোমাকে রাডারের মতো ধরে দেবে, এটা সিগন্যাল দিয়ে দেবে তোমার পেটে যাবার জন্য নয়। এবং দুনিয়ার জমিনে তোমার এই জিভ যদি না থাকতো তুমি কথাও বলতে পারতে না। শুনছেন তো? আল্লাহর কথা বলছি, শুনবেন না? কে দিয়েছে এগুলো? এগুলোর কি মূল্য কম? কিন্তু আমরা সেই আল্লাহ বলে গেলাম। এই দুনিয়া জমিনে কেউ যদি একটু মায়া মমতা ভালোবাসা দেখায়, তাকে খুশি করতে গিয়ে আমাদের স্রষ্টা আল্লাহকে ভুলে যায়। আপনাদের এলাকায় জলসার অভাব নাই,
তথাপি এনেছেন পীরের আওলাদকে বলে দিয়ে যায় শুয়ে রেখে দেন। আমার আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে, গুনাহ মানুষ মাত্র হয়ে যায়। আল্লাহ পাক জানেন আমার বান্দা বান্দীরা গুনাহ করবে, তাই তো আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি গফুর, আমি গফফার। এই বান্দারে তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ তোদের গুনাহকে মাফ করতে ভালোবাসি। বান্দা আশ্চর্য হয়ে যায় বান্দা বান্দীগুলোকে দেখে, যারা অন্যায় করার পরও আল্লাহর কাছে ক্ষমা চায় না। অন্যায় করাটা আশ্চর্যের ব্যাপার নয়, কিন্তু অন্যায় করেছে কিন্তু ক্ষমা চাইছে না, তওবা করছে না, ফিরে আসছে না, পরিবর্তনের কোন নাম গন্ধ নাই। যেন এমন করে রয়েছে এও হয়তো নমরুদের মতো আল্লাহর বিরুদ্ধে লড়াই করার প্ল্যানে আছে। আরে ভুল মানুষের হয়ে যায়। আল্লাহ বলেছে বান্দা তওবা করো, ফিরে আসো। আর প্রতিটা নফসকে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা আমি আল্লাহ আমাকে ভয় কর। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা ব্যক্তি নফসের উচিত ভাবা যে আমি পরকালের জন্য কি করলাম। আসেন আমার ভাইরা বোঝার চেষ্টা করেন, পরিবর্তন আমাদেরকে হতে হবে। আল্লাহ পাকের কাছে আজকে বসে তওবা করে নেন, কেননা কাল আপনি আল্লাহ রহমতের মধ্যে থাকবেন কি না থাকবেন এটা আপনারও জানা নাই। আল্লাহ নবী নবী জানিয়ে দিলেন যখন কোন বান্দা যখন কোন বান্দি খালেস অন্তরে আল্লাহকে ভয় করে তওবা করে, যেমন মায়ের পেট থেকে বাইর হলে ওই সন্তানের কোনো গুনাহ থাকে না, ওই বান্দা বান্দিকে আল্লাহ বেগুনাহ বানিয়ে দেয়। দুটো সময় তওবা কবুল হয় না। একটা হলো যখন সূর্য তার যেদিক থেকে ওঠে তার উল্টো দিকে উঠা শুরু হবে। কোন দিক থেকে সূর্য ওঠে এখন বলতে পারছেন? সূর্য কোন দিক দিয়ে ওঠে? দক্ষিণ দিক দিয়ে ওঠে। কোন দিক দিয়ে? একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেই দিন তওবা আর হাজারো চেষ্টা করলে কবুল হবে না। দ্বিতীয় নম্বর হলো আমরা সচরাচর যেটা বলে থাকি জাকামদানি হচ্ছে বা মরণের ঘাড়ঘাড়ানি শুরু হয়েছে, এটা কথা আছে না? ওই সময় যদি তওবা করা হয় তওবা হাজার বার করলেও হবে। এখনো সময় আছে, কাল সময় পাবে কোনো গ্যারান্টি আছে যুবকদের? আমি বিশেষ করে আমার ভাইগুলোকে বলছি এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে যা গান দেখেছো, অন্যায় দেখেছো, যাত্রা দেখেছো, ফাংশন দেখেছো, এমন করে মেলা দেখেছো, নামাজ কাজা করেছো, রোজা কাজা করেছো, ইত্যাদি ইত্যাদি পাপ করেছো, সব পাপ গুলোকে স্মরণ করে নিয়ে গভীর রজনীতে মাথাকে নত করে দিয়ে আল্লাহ পাকের কাছে বলো, ও আমার খালে মওলা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ, আমি আপনার দাসী অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা শুধু বেগুনাহ করে দেবে তা নয়, যত গুনাহ করেছো এই গুনাহগুলোকে আমার আল্লাহ পাক নেকিতে পরিবর্তন করে দেয়। অপেক্ষা করো না যে আমি পরে করব। এই জমির উপরে যারা তওবা করেছে তাদেরকে দেখে শিক্ষা দেন, তওবা
তওবা করেছিল কারা? এই জমিনের উপরে একটা ব্যক্তি তওবা করেছিলেন, যিনার নাম আজ আপনারা সবাই কম বেশি জানেন। আরো একবার স্মরণটা করিয়ে দিই, হযরত হাবিব আজমি তিনার নাম। এই যুবকেরা সবই আমরা জানি, তথাপি বারবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যায়, যাতে করে একবার নয়, দুবার নয়, 100 বার বলার পরও যদি আমার সোনার ভাই কোনো বোন কোনো দিল যদি একবার তোমার আঘাত লেগে যায় না, আর করবো না। অনেক হয়েছে দুনিয়াদারি, অনেক হয়েছে শয়তানের রাস্তায় চলা, না ফিরে এসে আমার মালিকের দিকে, না ফিরে এসে আমার আল্লাহ পাকের দিকে। জীবনটা পাল্টে যাবে। এই যুবকেরা যেমন পাল্টে ছিল হাবিবে আজমি, পৃথিবী বিখ্যাত শুষ্ক ছিল। এক রান্নার তরকারিতে এমন করে দুর্গন্ধ বাইর হতে লেগেছে, পায়খানার দুর্গন্ধ, রক্ত টাটকা দেখতে লেগেছে। হাবিবে আজমি এটা দেখে চমকে উঠেছে। তিনার স্ত্রী পরামর্শ দিয়েছে, আপনাকে বারবার আমি বুঝাই, আপনি তওবা করে নেন। আজ আল্লাহ আপনাকে সিগন্যাল দিয়ে দিয়েছে, পরিবর্তন হয়ে যায়। এই সময় হাবিবে আজমি রওনা দিয়েছে তওবা করার জন্য আল্লাহ পাকের ওলি বান্দা দরবারে। এ আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহর ওলিদের দরবারে যাবেন, আল্লাহর ওলিদের সঙ্গে সোহবতে থাকবে, আল্লাহর ওলিদের সঙ্গে মিশবে। কিছু মানুষ তো আল্লাহ ওয়ালাদেরকে মানতে চায় না, অথচ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। হে বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মাস-সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ করো। এই সত্যবাদী কারা? মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা হলো আল্লাহর প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা তো আল্লাহ করে আল্লাহ ওয়ালাদেরকে মানেন তো নাকি? এখানকার মানুষ তো বেশিরভাগ আমার কালিমুল্লাহ চাঁদান হুজুরের খানকায় যেতেন, বা আজও হয়তো যাবেন, যেতে রাজগার করবেন। আল্লাহ অন্তরকে পরিষ্কার করে দেন। যাক, হুজুর কেবলা যখন আসতেন, আশা করছি এখানকার মানুষ তো যেতেন। হুজুরের সঙ্গে যোগাযোগ এবং ফুরফুরা শরীফের সঙ্গে আপনাদের তো যোগাযোগ আছে। আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন, এটাকে অনেকে অস্বীকার করে। আল্লাহদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। কেননা হযরতে ইব্রাহিম, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ ওয়ালার দরবারে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালার দরবারে যাওয়া হলো মুসা আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এক ভাজা মাছ সাথে করে নিয়ে গিয়েছিল। আমি ওই বিষয়টা আজকে আলোচনা করব না, বুঝাবার জন্য বলছি। একটু বলে দিই, কি গো মন টন সব খারাপ খারাপ লাগছে? এখন তো ওয়াজ ভালো মন্দ বাঁচতে শিখে গেছে। আরে কোরআন সুন্নাহর কথা খারাপ কোনটা? সবটাই তো ভালো। একজন এক এক ভাবে বলে, কিন্তু সবাই তো কোরআন সুন্নাহর কথা বললেই ভালো। তা হুজুর সাথে করে একটা ভাজা মাছ নিয়ে গেছে। অনেক বড় কথা, মেন জায়গাটা বলছি। একটা জায়গায় হুজুর একটুখানি তন্ত্রা নিয়েছে, আর ওই জায়গায় মাছটা জীবিত হয়ে পানিতে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে খিজির আলাইহিস সালাম ছিলেন, বেশিরভাগ রায়াতে আছে উনি নবী নয়, উনি ওলি, আল্লাহ ওয়ালা। এ থেকে মুহাদ্দিসিন বা মুফাসসিরিনরা বলছে, আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে যেমন মরা মাছ জীবিত হয়, আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে মরা অন্তর, মরা কলবটা জীবিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে গেলে কি শিখায় তারা? কোরআনের বাইরে কিছু শিখায়, হাদিসের বাইরে। তারা একটা জিনিসকে একটু বেশি শিখায়, যেটা অন্য সমস্ত মুফতি মাওলানা মুহাদ্দিস সবার থেকে আল্লাহ ওয়ালারা একটা কথাকে একটু বেশি শিখায়। সেই কথাটা কি? নবীর প্রেম। কি শিখায়? অন্য সবাই শেখায়, এনারা একটু বেশি বলে, সবসময় নবী নবী করে। কথা বুঝে আসছে না? কেন করে? আল্লাহ সুন্নাত, আল্লাহ সর্বসময় তার হাবিব নবী 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 করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
অর্থাৎ তার নবীর প্রশংসা, নবীর গুণগান, নবীর তারিফ বাড়ানো, নবীর মাকাম বানানো, দোস্তর ইজ্জত বাড়ানো, এর দায়িত্ব আল্লাহ খোদ নিজে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি আমার নবীর কথার আওয়াজের উপরে একদিন এক অমুসলিম জোরে কথা বলে ফেলেছিল, আল্লাহর ওটাও পছন্দ হয়নি, আয়াত নাযিল করে দিয়েছিল, আমার হাবিবের উপরে জোরে কথা বললে সব ইবাদত বরবাদ করে দেব। কথা বুঝছেন না? বুঝেন না? তাহলে এই যে নবীর মাকাম বাড়ানো, নবীর প্রশংসাকে বাড়ানো, নবীর মর্যাদার গুরুত্ব বাড়ানো, এবং দুনিয়ায় আপনি যে আমার বাড়িতেই যান, আমার দরবারে যারা আছে উলামা হযরত বা মাদ্রাসার ছাত্ররা বা খাদেমরা, তারা আপনাকে বলে যেখানে ফটো করবেন না, দরবার শরীফের আদব আছে, বা এখানে পা মেলে বসবেন না, কি একটা আদবের কথা শিক্ষা দেয়, ঠিক তো নাকি? দুনিয়ার কোন বাদশার দরবারে গেলে সেই বাদশার সৈন্য আছে, বাদশার পক্ষ থেকে অনেক লোক রাখা আছে, তারা দরবারের গুরুত্ব শিখায়। আহা, আমার রাসূলের দরবারের গুরুত্ব কে শিখায়? খোদ আল্লাহ নিজে শিখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে দায়িত্ব নিয়েছে। এমনকি একদিন একটা ছোট্ট কথা বলি, তারপর ওইদিকে বলছি। একদিন নবী সাহাবাদেরকে দাওয়াত দিয়েছে নিজের বাড়িতে। সাহাবা হুজুররা খেয়েছে, খাওয়া দাওয়ার পরে একটুখানি এইরকম একটা মোমেন্টে ভাবছে একটু রাসূলের সঙ্গে বসে একটু কিছু কথাবার্তা আলোচনা করব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কথা বলছে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠালো, জলদি করে যাও। আমার হাবিব বড় লজ্জা করে, কাউকে কিছু বলতে পারে না, কিন্তু সবাইকে আমার হাবিবের ঘর থেকে বেরিয়ে যেতে বলো, কারণ আমার হাবিব খাবার পরে একটুখানি কাইলুলা করবে, একটু শোবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত খোঁজ রেখেছে, বুঝতে পেরেছেন? এই জন্য সেই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ ওয়ালারা তাদের কাছে গেলে একটু নবীর কথা বেশি বলাই, আর এই জিকির একটু করায়, আল্লাহ 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 এরকম করে ডাকায়। কেন? এই বাঁ স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরো আছে, কাল, আপনারা সবাই জানেন। তারপরেও বলছি, কাল, এই কালটা যার নাপাক পুরো শরীর নাপাক, এই কালটা যার পাক পুরো শরীর তার পাক। এই কালটা পাক করতে গেলে আল্লাহ নামে জিকির করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ওলি আল্লাহরা করায়, তার আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে না, হবে না। আল্লাহর ওলি বান্দা হযরতে হাসান বসরি দরবারে হাবিবে আজমি যেতে লেগেছে। তৎকালীন সময় আল্লাহর ওলি ছিলেন জগৎ বিখ্যাত নাম কোন আল্লাহর ওলি হযরত হাসান বসরি দরবারে হাবিবে আজমি যেতে লেগেছে। কি জন্যে? নিজের মধ্যে একটা ভয় শুরু হয়েছে, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, খাতা করে ফেলেছি, তওবা করতে যাব, এই জন্য রওনাটা দিয়েছে। রাস্তার মধ্যে যাবার সময় দেখে একটা ফাঁকা জায়গাতে কিছু ছেলে খেলাধুলা করতে লেগেছে। হাবিবে আজমিকে দেখে ওই ছেলেগুলো বলতে লেগেছে, খেলা বন্ধ করে দাও, সরে যাও, সরে যাও, কেননা ওই দেখো সুদখোর আসছে, ওর হাওয়া যদি আমাদের গায়ে লেগে যায় আল্লাহ পাক আমাদের উপরে নারাজ হয়ে যাবে। তখনকার বাচ্চারাও সুদখোরকে এত ভয় করত, জোর হাওয়া যদি আমাদের উপরে লেগে যায় আল্লাহ না আমাদের উপর নারাজ হয়ে যায়। আর এখন তো সুদখোর বাকায়দা মসজিদের ফাঁস কাতারে গিয়ে তাসবিহও বসে থাকে, আছে না? না, খারাপ লাগলো, লাগলে কিছু করার নেই। কেন? দিলের খবর আল্লাহ জানে, কেউ না জানো, দিলের খবর আল্লাহ জানে। হজ করতে হবে এমনটা ঠিক ব্যাপার নয়। আজকে প্রত্যেকটা বাড়ি 100-র মধ্যে 90টা মুসলমানের বাড়িতে সুদ ঢুকে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? 100-র মধ্যে 90টা, বেশি তো কম নয়, বাড়িতে সুদ ঢুকে গেছে প্ল্যান করে। যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই সুদের টাকা খেয়ে আল্লাহকে ডেকে কোনো লাভ হবে না। এই সুদের
টাকাকে মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে তসবিহ পড়ে কোনো লাভ তুমি বুঝতে পারবে না। কেননা সুদ হলো একটা কাতি হারাম। আল্লাহর হারামকে কেউ হালাল করতে পারে না, আল্লাহর হালালকে কেউ হারামও করতে পারবে না। এই সুদ আমাদের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা তো একটা ইসলামের দুশমনদের প্ল্যান, যাতে করে আমরা সুদের মধ্যে জড়িয়ে গিয়ে আল্লাহর বিরোধী হয়ে যায়। আমার আল্লাহ আমাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়। এই জন্য ইসলামের দুশমনেরা এই পরিকল্পনা করতে লেগেছে যে আমার বাপ মা ভাই বোনদেরকে বলে দিয়ে যায়, লোভ করবেন না, তওবা করলে ক্ষমা চেয়ে নিন, মাফ চেয়ে নিন। কারণ এই লোভ লালসা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জমির উপরে এমন কি অভাব সংসার আমাদের এলো যে আমাদেরকে সুদ নিতে হবে। আল্লাহ দুটো চোখ দিয়েছে এতে কি শুকরিয়া খুশি নয়? আল্লাহ দুটো কান দিয়েছে এতে কি খুশি নয়? আল্লাহ কি দুটো পা দিয়েছে এতে কি খুশি নয়? আল্লাহ সুন্দর করে মানুষ বানিয়েছে এতে কি আমরা খুশি নয়? আল্লাহ পাক কেমন করে আশরাফুল মখলুকাত বানিয়েছে এতে কি আমরা খুশি নয়? আল্লাহ পাক চাইলে তোমাকে আমাকে পশু বানাতে পারতেন। কি গো, পারতেন না? পারতেন না, এখন পারবে। আল্লাহ আমাদের ঘরে এখন জীব জন্তুর মতো আকার দিয়ে পশু বানাতে পারবে? কি গো বলবেন তো? হ্যাঁ কি না বলুন। তারও তো নমুনা খোদা দেখাচ্ছে, দেখাচ্ছে না? দেখাই নেই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, বুঝার চেষ্টা করুন। আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই ভাই বলে দিয়ে যাই। তরুণেরা সুদের ব্যবসা করবেন, সুদের কারবার করবেন, আপনাকে ভোগ করতে না হতে পারে। আপনি দুনিয়া জমিন দিয়ে চলে যাবেন, আপনার ওই হারামের কারবারটা দুনিয়া জমিনে চলে যাবে। আপনার ছেলে ওই হারামের কারবারে ব্যবসা বাণিজ্য করে দুনিয়া জমিনে সে মদ খেয়ে, শরাব খেয়ে, পরনারী নিয়ে গান বাজনার মধ্যে লিপ্ত থাকবে। তার জন্য আপনাকে কবরে বেউসুতি হতে হবে, আর আপনি নিজেও করার জন্য আপনাকেও বেউসুতি হতে হবে। তাই তওবা করে নিন। হাবিবে আজমি ভুল করেছিল, তওবা করেছিল, আল্লাহর ওলির দরবারে চলে গেলে ছেলেগুলোর কথা শুনে মাথা ন্যাক করে যখন ফিরে চলে যায়, সোজা গিয়ে আল্লাহর ওলি হাসান বসরি দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। হাসান বসরি দরবারে গিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলতে লাগে, ও আল্লাহ পাকের ওলি বান্দা হাসান বসরি, আমাকে বাঁচার কোনো রাস্তা দেখায়। আমি সুদ খাই, আমি নাম করে একটা সুদখোর। হাসান বসরি বললেন, তোমার নাম আমিও শুনেছি, কিন্তু তুমি যখন আমার কাছে আসো আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ এসে গেছে, নবীদের উপরে ওহী হয়, ওলিদের উপরে ইলহাম হয়। এ হাসান বসরি রে, হাবিবে আজমি, আমি আল্লাহ আমার হয়ে গেছে। মনের মধ্যে তুমি তওবা করার মতো অনুশোচন নিয়ে আগিয়ে যাও, যাবার আগেও যদি মারা যাও, আল্লাহ কিন্তু সব দেখে নিচ্ছে, তোমাকে রেহাই দেবে। আল্লাহর হাসান বসরি দরবারে চলে গেলেন, আল্লাহর ওলির কাছে গিয়ে তওবা করে নিলেন, ইস্তিগফার করে নিলেন। আল্লাহর ওলি বলে দিলেন, হাবিবে আজমি, তোমার যে কারবার, তোমার যে ব্যবসা, ওগুলো তো সবই সুদের টাকাতে, ওগুলোকে ত্যাগ করতে হবে তোমাকে। ওইগুলো তুমি দান করে দাও গরিবদের মাঝে। এইভাবে তুমি ফিসাবিলিল্লাহ তুমি এমন করে সব দিয়ে দাও, তার কোনো আশা রেখো না, কোনো আশা না রেখে এমনি দিয়ে দাও। এইভাবে সব কিছু দিয়ে দিয়ে হাবিবে আজমি তওবা করে নিয়ে তিনার স্ত্রীকে নিয়ে রওনা দিলেন জঙ্গলের দিকে। গভীর জঙ্গলে গিয়ে গাছের পাতা দিয়ে একটা ঝুপড়ি ঘর বানিয়ে দিয়ে তার মধ্যে হাবিবে আজমি স্ত্রীকে নিয়ে থাকতে লাগলো। রাতটা কেটে যাবার পরে পরের দিন ফজরের নামাজ পড়ে নিয়ে
হাবিবে আজমি গভীর জঙ্গলে দিয়ে রওনা দিল। গভীর জঙ্গলে গিয়ে এমন করে সন্ধ্যার সময় আবার ঘরে ফিরে আসলো। একদিন যায়, দুদিন যায়, স্ত্রী জিজ্ঞাসা করতে লেগেছে, আমার স্বামী আপনি প্রতিদিন সকাল হলে চলে যান, সন্ধ্যাবেলা ফিরে আসেন, কোথায় যান? স্বামী তখন বলে স্ত্রীকে, একটা নতুন মনিবের কাজ পেয়েছি, ওই কাজ করতে আমি লেগেছি। ওই সময় স্ত্রী বলতে লাগে, আজকে দুদিন আমাদের দিন খাওয়া হয়নি, এমন করে আপনার মনিবকে যে বলবে যেন কিছু পয়সা দেয় বা খাবার দেয়, কেননা দুদিন ভুকা আছে। 3 দিনের দিনে আবার গেছে, কিছু না বলে চলে এসেছে। স্ত্রী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কিছু বললে না কেন? ওই সময় হাবিবে আজমি বলতে লেগেছে, আমার মনিব যার কাজ করতে লেগেছি অনেক বড় মাপের মনিব, এই সামান্য দুদিন কাজ করে তার কাছে কি করে আমি বলি, এই জন্য আমি কিছু বলতে পারলাম না। কিন্তু স্ত্রী বলতে লেগেছে, এই খিদার জ্বালা সহ্য করা যাচ্ছে না, আমার স্বামী আপনি চান আজকে দিনে গিয়ে আপনার মনিবকে বলবে কিছু যেন খাবারের ব্যবস্থা বা অর্থ দেয়। হাবিবে আজমি চলে গেল। ভাইরা যে কি করে, কি কাজ করে শুনে রেখে দাও। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, সন্ধ্যা হয়ে গেছে। হাবিবে আজমি চিন্তা করতে লেগেছে, কি করব, স্ত্রীকে যে কি বলবো। এই জন্য একটা কাপড় ছিল কাঁধে, ওই কাপড়ে কিছু মাটি নিয়ে গেরম বেঁধে ঘরে ফিরে এসেছে। আজ রাত কোনো ভাবে কাটিয়ে দি, কালকে দিন নাই কিছু বনে সকাল সকাল বাহির হয়ে যাব। একটা রাত তো কমসে কম আজকে বেরিয়ে যাবে। ঘরের দিকে আসছে, মাটি বেঁধেছে, গেরম বেঁধে নিয়ে আসছে। আহা যুবকরা, ভাই আমার, ধোকা, এ ধোকা। ফিরে আসো আমার সোনার ভাইরা, তোমরা আমাদের ঘরের ছেলে। তোমার আব্বা, তোমার দাদু, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি সব দাদা হুজুরের মুরিদ ছিল, সত্য না মিথ্যা? আমাদের নয়, চলে আসো আমাদের কাছে। তোমরা যা কিছু করবে জীবনে একটাই লক্ষ্য থাকবে তোমাদের, কোরআন আর সুন্নাহ। আমরা ইসলাম, কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের গাইড বুক, রাসূল আমাদের জীবন ব্যবস্থার মডেল। ধর্ম তুমি এই ইসলাম যখন অনুসরণ করো, তোমাকে এইটা ফলো করতে হবে, তোমার গাইড বুকটা তোমাকে ফলো করতে হবে। এই দুনিয়া লোভ লালসায় পড়ে যেও না, কেননা এই দুনিয়া তোমাকে বরবাদের দিকে নিয়ে যায়। আমার বোনেরা মন দিয়ে শোনেন, জানা থাকলেও শরীর পরিবর্তন হয়, অনুশোচন করুন। আল্লাহ পাকের মাহবুব বান্দা হাবিবে আজমি তওবাকারী বান্দা এমন করে ওই গামছাটাকে গেরুম দিয়ে সন্ধ্যা ঘরে ফিরতে লেগেছে। ঘরের কাছাকাছি যখন আসে, ওই যে জঙ্গলে গাছের পাতা দিয়ে খড় করা, কাছাকাছি যখন আসতে লেগেছে, দেখছে চারিদিকে মা এলাকার ঘিয়ের খুশবু বাহির। কি ব্যাপার, কাছাকাছি আসতে দেখতে লেগেছে আমার স্ত্রী এমন করে উনুন জ্বলিয়ে দিয়ে, চুলা জ্বলিয়ে দিয়ে, তাতে ঘিয়ের পরাটা ভাজতে লেগেছে, খাবার তৈরি করতে লেগেছে। ওই সময়টা দেখে হাবিবে আজমি অবাক হয়ে গেল। আস্তে আস্তে সে স্ত্রীর পাশে দাঁড়িয়ে সালাম দিল। স্ত্রী দাঁড়িয়ে গিয়ে এমন করে স্বামীকে বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী, সত্যি আপনার মনিব অনেক বড়, সত্যি আপনার মনিব অনেক দয়ালু, সত্যি আপনার মনিব অনেক বড়। কেননা আমার বাড়িতে একজন এসেছিল, বাইরে থেকে আওয়াজ দিয়েছিল, হাবিবে আজমির বাড়িতে কেউ কি আছে? আমি বলেছিলাম না, উনি কাজে গেছে। ওই সময় বলেছিল, হ্যাঁ তোমার স্বামী যার কাজ করে তিনি আমাকে পাঠিয়েছে এই খাবারগুলো, এই খাদ্যগুলো, এই জিনিসপত্রগুলো দিয়েছে। আর তোমার স্বামীকে বলে দেবে তোমার কাজেতে তোমার মনে বড় খুশি, আরো ভালো তারে কাজ করতে, আরো বেশি বেশি নিয়ে
নিয়ামত তাহলে পাবে, আরো বেশি বেশি পুরস্কার তখন পাবে। এই কথাটা শুনে হাবিবে আজমি চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। স্ত্রী বলতে লেগেছে, কাঁদো কেন, কি হয়েছে? ওই সময় হাবিবে আজমি বলে, এ আমার প্রাণের স্ত্রী, তুমি জানো আমি কার কাজ করি? না, আমি তা তো জানি না। কেন তুমি জানি না? এই সময় হাবিবে আজমি বলেছিল, প্রতিদিন সকাল হলে আমি ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাই, গভীর জঙ্গলে গিয়ে নিরিবিলিতে বসে গিয়ে চোখটা বন্ধ করে দিয়ে আল্লাহ 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 করে ডাকি। সেই মালিকের আমার মনিপে দাসত্ব করি, তাকে স্মরণ করি। এইভাবে সেখানে জোহর আসরের নামাজ পড়ি, আবার ঘরে চলে এসে মাগরিবের নামাজ পড়ি। এ আমার প্রিয়ার স্ত্রী রে, আমি দুনিয়ার কোন মনিপের কাজ করি না, আমি এই আল্লাহ পাকের কাজ করি। যিনি তোমার দরজায় এসে খাবার দিয়েছিল উনি অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা। এই দেখো, তোমাকে আমি কি বলবো, এই চিন্তা করে কিছু মাটি নিয়ে কাপড়ে বেঁধে নিয়ে এসেছি। যখন তুমি আমাকে বলবে, রাতটুকু বলবো মনিব কিছু দিয়েছে বলে রেখে দিয়ে সকালে চলে যাব। যেই কেরমটা খুলে ডালতে গেছে মাটিটা, আরে আল্লাহ কাদির, ওই মাটি আর মাটি নাই, ওটা একটা সোনার ঢিলা হয়ে গেছে। আল্লাহ, আসো আমার সোনার ভাইরা, আল্লাহকে ধরো ধরো। একদল লোক, জুন্নুন মিস্ত্রি একজন আল্লাহর ওলি ছিলেন, তিনার কাছে এসেছে, এসে বলছে, হুজুর আমরা আপনার কাছে বায়াত হব, আপনাকে আমরা ভালোবাসি, আপনি যা বলবেন তাই শুনবো, আপনার জন্য জান দিয়ে দেবো। আজও কিছু ছেলে বলে আমাকে, আপনার জন্য জান বলেন বলেন। জুন্নুন মিস্ত্রি হুজুরকে বলে, তো হুজুর পাশে তাকিয়ে দেখে এক জায়গায় সব ইট টিট সব পাথরটা তো জড়ো করা আছে। হুজুর এগিয়ে যে ইট পাথর নিয়ে ছুটছে ওদের দিকে, যারা বলছিল যেই ছুটছে সব ছুট। তখন জুন্নুন মিস্ত্রি আফসোস করে বলছে, হাই হাই হাই, ভালোবাসিস বললি এইটুকু আঘাত সহ্য করতে পারলি না? আমরা আল্লাহকে ভালোবাসি বলি, যদি আল্লাহ একটু বিমার দেয় সহ্য করতে পারি না, দুদিন যদি অভাব দেয় সহ্য করতে পারি না, একটু যদি গরিবী সংসার হয় অমনি মাথা খারাপ হয়ে যায়, আর বলি ভালোবাসি। সে একটু পরীক্ষা করবে না? মনকে তুমি ঠিক করো, তোমার মনই সবকিছু। তুমি যদি তোমার মনকে বোঝাতে পারো, আমার মালিক, আমি আমাকে জানা ভালোবাসি, তার থেকে বেশি আমাকে আমার স্রষ্টা আল্লাহ ভালোবাসে। কেন এই শরীরের উপরে আব্বাসের যতটা না ময়া আছে, তার থেকে হাজারো কোটি গুণ ময়া যিনি তৈরি করেছে তার আছে, ঠিক না বেঠিক? অতএব তিনি যখন আমাকে শুকিয়ে রাখতে চায়, তিনি যখন আমার একটা পা ভেঙে দিয়েছে, তিনি যখন আমার একটা চোখে বিমার দিয়েছে, তিনি যখন আমাকে কিছু আঘাত পরীক্ষা করার জন্য কিছু করছে, তাতে আমাকে ধৈর্য ধরতে হবে। কি গো যুবকরা, পারবে তো নাকি? আল্লাহর পক্ষে থাকবে, রসুলের পক্ষে থাকবে, মার হবে বা সহ্য করতে পারবে তো? ইতিহাস গুলো দেখো, আল্লাহ পাকের ফেরেশতারা দুইবার সব থেকে বেশি কেঁদেছিলেন। কবার? এক হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক যখন পরীক্ষা নিয়েছিলেন, ইব্রাহিম রে তোমার বাচ্চাটা আমি আল্লাহ দিলাম, 90 বছর পার হয়ে যাবার পরে একটা সন্তান, ওই সন্তানটাকে আমার রাস্তাতে কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এইভাবে যখন জবাইটা করতে যাবে, ছুরিটা হাতে নিয়ে চারবার বাচ্চার মাথার চুলটা উঁচু করেছে, এইভাবে গলায় চালাতে যাবে, আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন, আমার আল্লাহ, আমার বাচ্চা আমার কাছে আগে নয়, আপনি আমার কাছে আগে। এই বলে যখন ছুরিটা চালিয়ে দেবে, বিসমিল্লাহ
ফারিস্তারা কেড়ে ফেলেছিল। আর কি দৃশ্য, দুনিয়া জমিনে বাপ বেটাকে জবাই করে দিতে লেগেছে, কিন্তু আমার আল্লাহ পাকের কুদরতি অন্তরে কি ইচ্ছা ছিল ওটা তো ফেরেশতারা জানে না। যখনই ছুরিটা চালিয়ে দিয়েছে, আমার আল্লাহ বলে দিয়েছে ছুরির খবরদার ইসমাইলের গলায় চলবি না, এখনই জান্নাত থেকে দুম্বা যাচ্ছে ওর গলায় চলবি। ফ্যাস করে আওয়াজ হয়েছে, রক্ত ছিটকে বেরিয়ে পড়েছে। ইব্রাহিম নবী বুঝে নিয়েছে আমার বাচ্চা জবাই হয়েছে। চোখ খুলে দেখে বাচ্চা দাঁড়িয়ে আছে, আর জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আমার আল্লাহ বলেছিল ইব্রাহিম রে, আমি আল্লাহ পরীক্ষা নিলাম, তুমি কামিয়াবি হয়ে গেছো। এখন তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে, আমাকে নেবে, সহ্য করতে হবে তো। দুটো রাস্তা বাপ, আল্লাহর রাস্তায় আছো, জ্বর হয়েছে পরীক্ষা, গুনাহ থাকলে গুনাহ মাফ হবে, গুনাহ না থাকলে মাকাম বাড়বে। আল্লাহর রাস্তায় নেই, জ্বর হয়েছে শাস্তি, ওটা পরীক্ষা নয়, শাস্তি। কথা কিছু বুঝছেন? তা আল্লাহর রাস্তায় যারা আছে তাদেরকে আল্লাহ পরীক্ষাটা একটু বেশি নেয়। অসুবিধা হয় বলুন, দোয়া করে দিচ্ছি। কার কার অসুবিধা হচ্ছে হাত তুলে বল। কারো অসুবিধা নেই? আর একবার ফেরেশতারা কবে কেঁদেছিল, যখন আমার নবী বা মক্কা জমিনে দাওয়াত দিতে লাগলো, মক্কা মানুষরা কেউ মানতে লাগলো না। এ যুবকেরা, মুস্তাফার উম্মতেরা, এ আমার দয়ার নবীর প্রেমিকেরা, নবী 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 করে চিৎকার দিয়ে ছুটে বেড়াও, বারে রবিউল আউয়াল শরীফ করো, নবী ঝান্ডা উড়াতে লাগো, যা দিয়ে দেব বলো। আমার নবীর ইসলামকে মিটাবার ষড়যন্ত্র করতে লেগেছে। কি করলাম নবীর ইসলামকে বাঁচাবার জন্য? কখনো ঠান্ডা মাথায় কি চিন্তা করে দেখলে আজ নিজের জমি বাঁচাবার জন্য মারপিট হয়, নিজের জায়গা বাঁচাবার জন্য মারপিট হয়, নিজের চাকরির জন্য আন্দোলন হয়, নিজের অধিকারের জন্য লড়াই হয়, নিজের ক্ষমতায় আসার জন্য মারপিট হয়, নিজের রাস্তার কাঁটা যদি কেউ সরিয়েও দিতে পারি, কিন্তু আমার নবীর দিনের গুস্তাখি হচ্ছে, আমার নবীর দিনকে মিটিয়ে দিবার প্ল্যান চলছে। আজ আমরা কি করলাম সেই নবীর উম্মত হিসাবে? আজ আমি জানতে চাই, এই নবীর উম্মতেরা, অথচ নবী আমার যেদিন তোমাকে আমাকে মক্কা জমিনে দিনের প্রচার করতে লেগেছে, কেউ নবী পাকের কথা মানতে চায় না। আল্লাহ নবীর সময় তায়েফের জমিনে চলে যায়, তায়েফের মানুষেরা যদি আমার কথা মেনে নেয়, এক আল্লাহ আল্লাহ বলে মেনে নেয়, নবীকে রাসূল বলে মেনে নেয়, ইসলামের যে শান্তির বাণী মেনে নেয়, এই জন্য তায়েফের জমিনে যেতে লাগলো। তায়েফের জমিনে যাবার আগে মক্কার সন্ত্রাসীরা, তায়েফের মক্কা সন্ত্রাসীরা, তায়েফের সন্ত্রাসীকে জানিয়ে দিল মুহাম্মদ যাচ্ছে, মুহাম্মদ যাবেন, সত্য কথা বলে, কিন্তু মুহাম্মাদের কথা মেনে নিলে আমরা যে জোর জবরদস্তি মানুষের খোদা হয়ে আছি, এটা বন্ধ হয়ে যাবে। এই জন্য মুহাম্মদ ঢুকলে মুহাম্মদকে তায়েফ থেকে তাড়িয়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কি কষ্ট করেছিল নবী আমার। দেখো তায়েফের জমিনে যখন চলে গেলেন, ওই সময় দেখা যায় মক্কার মানুষদের খবরটা পেয়ে যে তায়েফের সন্ত্রাসীরা, গুন্ডারা এমন করে তায়েফের বর্ডারে কিছু দুষ্টু মাইন্ডের ছেলেকে তাদেরকে খাবার দিয়ে, তাদেরকে ভুল বুঝিয়ে, আমার রাসূলকে পাগল বলে দিয়ে আমার নবীর উপরে ছুটতে লাগলো, আমার নবীর উপরে পাথর ছুটতে লাগলো। আল্লাহ নবী রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেল। এত মার মেরেছিল নবী পাককে, নবী পাকের শরীরে রক্ত দিয়ে জুতা খানা রক্তে ভরে যায়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই দিন নবী আমার অজ্ঞান অচৈতন্য হয়ে পড়েছিল। ওই দৃশ্য দেখে আল্লাহ পাকের ফেরেশতারা কেঁদেছিল গো। এ যুবকেরা, আল্লাহ তোমাকে আমাকে ছেড়ে দেবে না। তোমার আমার জন্য দুনিয়ায় ডিউটিটা কি? তোমার আমার জন্য ডিউটি হলো নবী রেখে যাওয়া, ইসলামের মেসেজকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া, নিজে পালন করা মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেই ইসলামের উপরে কোনো ঝড় আঘাত এলে নিজেদের জান মালকে প্রতিরোধ করা। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছিলেন, মুসাইলামাতুল কাজ্জাব বলে একজন আবু বকর সিদ্দিকের সময়তে আমার নবী পাকের খাতমে নবুয়তের বিরোধী বলেছিল। ওই
সময় আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে 10,000 যুবক সাহাবী